করা হুকুম। এই বাগোয়ারি অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আমার উপর। কোনো রকম বিঘ্ন ঘটলেই আমার অসুবিধা। কিন্তু আমি তো আমার কর্তব্যে কোনো রকম ত্রুটি করছি না। আরে স্যার, উপরওয়ালা ঠাকুরই ওরকম মাঝে মধ্যে আছে, ওই নিয়ে ওরকম ঘাবড়ে গেলে চলবে না স্যার। আমি তো আমার কর্তব্যে কোনো রকম অবহেলা দেখছি না। সব ব্যাপারেই আমি যেন কেমন ব্যর্থ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোথায় কিছু গন্ডগোল হচ্ছে। আমি তো আমার কর্তব্যে কোনো ব্যবহার রাখছি না। হ্যাঁ, পুলিশের চাকরি করতে এসেছে। আরে যা পারে দু হাতে লুটে নিন স্যার। আপনি থামুন। থামছি স্যার, থামছি। তবে কি জানি, সুযোগের অপব্যবহার করতে নেই। আমি তো দেখেছি অনেকেই পুলিশ অফিসার হতে না হতে গাড়ি, বাড়ি, ফ্রিজ, টিভি আরো কত কি। সবাই সমান হয় না শঙ্কর বাবু। অথচ দেখুন তাদের মুখে সেই আদর্শের বুলি, আর পাহাড়তে হচ্ছে গিয়ে টাকার তৈরি। সবাই কিন্তু সমান হয় না। বড়কে আদর্শকেই বড় করে দেখে। আদর্শ কি বলছেন স্যার? আরে আদর্শ মেনে চললে তাহলে আমাদের চলবে না স্যার। কেন? আরে দেখুন না, বাড়িতে কিন্দিবার নাই নাই, আর ছেলেপুলে খাই 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 খাই। জীবনটা আমার একেবারে অতিষ্ঠ হয়ে গেছে স্যার। তাই তো এই জীবনের আদর্শকে বিসর্জন দিয়ে আমি আমার একটু পাকা পথে চলছি স্যার। আপনি? আমি হচ্ছি প্রেমচাঁদ পূজারি। আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আপনার জন্য এই সামান্য কিছু এনেছি স্যার। আমার জন্য কেন এনেছেন? হ্যাঁ, আপনি নতুন এসেছেন, তাই আপনার সাথে খালি হাতে কি করে দেখা করতে আপনি বলুন স্যার। হাই স্যার, ওই আমার পুকুরের ওই কেচিপার সাইডে একটা মাছ, আর ওই বাড়িতে তৈরি টাটকা গাওয়া ঘি। এই সহৃদয় ব্যক্তি। হ্যাঁ, ওরকম করে বলবেন না। আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? উদ্দেশ্য? না 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 স্যার, কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হবে কেন না, স্যার? না, না। স্যার, কোনো উদ্দেশ্য নেই। আপনার সঙ্গে শুধু একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে এসেছি। হ্যাঁ, না, হচ্ছে আমি বলি, এগুলো যেমন এনেছেন ঠিক তেমন আমার সঙ্গে করে নিয়ে চলে যান। হ্যাঁ, এইটুকু সামান্য উপহার, তাও আবার ফিরিয়ে নিয়ে যাবো স্যার। হ্যাঁ, ফিরিয়ে নিয়ে যাবেন, কারণ মিস্টার সরকার ঘুষ খায় না। এটা ভুল হবে কেন স্যার? এটা সামান্য উপহার। আর আপনার উপহার নিয়ে আপনি এখনই বেরিয়ে যাবেন। আর যদি আবার কোনোদিন এখানে দেখেছি, তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। যান। যাচ্ছি স্যার, চলে যাচ্ছে। তবে কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। হাতের লক্ষ্মীকে পায়ে ছেড়ে দিয়ে আপনি কিন্তু উচিত কাজ করলেন না। আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ, স্যার, স্যার,
শান্তি রক্ষার ব্রত নিয়ে মহান কর্তব্য পালনের জন্য যে আমি কর্ম করি, সেই কর্মে কোনো রকম ত্রুটি আমি হতে দেবো না। স্যার স্যার এই রাজনীতির অদৃষ্ট অঙ্গুলনে প্রশাসন ব্যবস্থা আজ তাহার পুতুল, আর আমার মতে আপনার মতো কিছু অসাধু পুলিশের জন্য আইন শৃঙ্খলা আজ পঙ্গু হয়ে গেছে। দেখি না ওই পঙ্গু শাসন ব্যবস্থাকে একটু ভালো করে তুলতে পারি কিনা, আর এই অগণিত সাধারণ মানুষের মনে একটু শান্তি প্রতিষ্ঠা করতে পারি কিনা। তার থেকে তো বড় উপহার আমাদের মতো পুলিশের আর কিছু হতে পারে না, বুঝলেন? আপনি তোরা জানো তো ওই মশা বলে কত জল। সাধারণ একটা আপনার হোটেলটা আমি সার্চ করবো। হঠাৎ এই সময় আমার হোটেল সার্চ করবেন স্যার? আমার কাছে খবর আছে আপনার এই হোটেলে অনেক টাকার মাদক দ্রব্য আছে। আপনি ভুল খবর পেয়েছেন। জানছি স্যার। আপনি সমস্ত রুম সার্চ করে দেখতে পারেন স্যার। খালি রুম নয়, আপনার হোটেলে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে আমি সার্চ করবো। কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা বলুন তো ওই 5 নম্বর রুমে কে আছে? উনি একজন সিদ্ধ পুরুষ। হ্যাঁ স্যার। সাধনায় সিদ্ধি লাভ করে তিনি মানুষের সুখ, ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারেন। কে আছেন? কে আছেন তাদের এরিয়া শুনবো। জয় তারা, জয় জয় তারা। আমি মা তারা সেবক রে বেটা, মা তারা সেবক আছে। বাবা বাবা আরে কিছুই বলে না। মা তারা যা আমার আদেশ করেন আমি তাই বলতে পারি। আমার বাবুরা যদি একবার আপনি বেঁকিয়ে গেছে। ও বেটা বল, কি জানতে চান? আপনি আমার সন্তান ভাগ্যর কথা বলছিলাম। সন্তান ভাগ্য? ভাগ্যি কোনটা সন্তান আছে দেখতে চাও? আমি কি বাবা ওই পুত্র সন্তানের রূপ দেখতে পাবো না বাবা? তুই এ জীবনে পুত্র সন্তানের মুখ দেখতে পারবি না? কেন কেন বাবা কেন তা জিজ্ঞাসা করছি। সারা জীবন তো দুই লোককে ঠকিয়েছি, আর পুত্ররাও মারা গেছে। তুমিও বাবা অন্য আপনার সিদ্ধি না। আপনি সত্যি সিদ্ধ পুরুষ। মিস্টার সরকার, আপনার যদি কিছু জানার থাকে আপনি বাবার কাছে জানতে পারেন। আচ্ছা সাধু বাবা, আমার ভাগে কি আছে একটু বলুন দেখি। ওর ভাগ্য আর কি বলবো রে বেটা, সারা জীবন তো তুই দুঃখ পেয়ে যাচ্ছিস। দুঃখ? কিসের দুঃখ? আমাকে পরীক্ষা করছি। অত হেয়ালি না করে আপনি বলুন কিসের দুঃখ? আরে বাড়িতে গিন্নি ধমকানি খাচ্ছিস, উপর তলার ধমকানি খাচ্ছিস, অন্তত তোর যে ঘুষ না নিয়ে তুই সব অফিসার হবি। আচ্ছা বলুন তো আমি একটা হোটেলে কেন এসেছি? তুই তুই মানব দ্রব্যের সন্ধানে এখানে এসেছিস। আচ্ছা সাধু বাবা, আমি তো আমি ঠিক কোথায় করছি? এখন আমি যা বলতে পারবো না, আগে মা তারার সঙ্গে আমি কথা বলি, তারপর তোকে সব জানিয়ে দেবো। আমার অপরাধ নেবেন না সাধু বাবা, আপনি সিদ্ধ পুরুষ, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন করে আমি প্রত্যেক জয় করতে পারি এবং সঠিক লক্ষ্যে এগিয়ে যেতে পারি। মা তারা ওর মনের ইচ্ছা পূরণ করো। জয় মা তারা, জয়। চলুন চন্দ্র বাবু।
টাকার লোভ দেখে এই মিস্টার সরকারকে কেনা যায় না। আন্ডারস্ট্যান্ড? সরকারকে যেমন বোকা বানালাম দেখলি। হ্যাঁ, হ্যাঁ। স্যার, আমি দেখতেই পেলাম। আমি তবে যতক্ষণ আছি আপনার কোনো ভয় নেই স্যার। হ্যাঁ, ঠিক আছে, তুমি কালকে এসে আমার অফিস থেকে তোমার বক্সিসটা নিয়ে যাবে। হ্যাঁ, স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। ভাই, আমি যতক্ষণ আছি আপনার চুল পর্যন্ত কেউ স্পর্শ করতে পারে না। অফিসে এসো, নিয়ে যাবো। ঠিক আছে? কোনো ভয় নেই। ঠিক সময় আমাকে খালি খবরগুলো দিয়ে দেবে। ঠিক আছে? এই, তোরা কি করছিস? বাবা, এটা খানা বটে। এলে, তোরা কি দেখতে পাচ্ছিস না এটা থানা আছে কিনা? তোরা কেন এসেছিস সেটা বল। আমরা নাচ গান করে লোক জড়ো করি, করে দাওয়াই বিক্রি করি। তোদের কিছু খেতে করবো না রে বাবু। এরে ময়না, হ্যাঁ। তুই নাচাটা না করে বাবুকে খুশি করলে বাবু তোকে বকশিশ দিবে। হ্যাঁ বাবু, আমাকে তুই বকশিশ দিবি? হ্যাঁ, হ্যাঁ, ওই আমাদের বড় বাবু আছে না, অনেক বকশিশ দেবে। তুই নাচাটা না শুরু করে দে। আরে করি। ও মেরা বাবু চল চবিলা में तो नाचूंगी। ओ मेरा बाबू चल चबिला में तो नाचूंगी। ओ मेरा बाबू चल चबिला में तो मेरा बल्ला रंग रंगा मैं तो नाचूंगी। मेरा बाबू चल चबिला मैं तो नाचूंगी। मेरा बल्ला रंग रंगा मैं तो नाचूंगी। কি হলো বন্ধুবাবু? আপনি নাকি নাচতে শুরু করে দিলেন? কি করবো স্যার বলুন? সেদিনই এমন নাচছে, আমার যেন খালি নাচতেই ইচ্ছে করছে। আপনি আপনি স্টেশনে যাবেন, ওখানে একজন ভদ্রলোক আছে, ওনাকে নিয়ে চলে আসবেন। স্যার, আরেকটা গান শুনবো না? আমি তাতে জানতো। আপনি না, আপনি বোধহয় একেবারে বেরসিক। আরে আমার গানের ঘরটা না এখনো কাটেনি, খালি নাচতে ইচ্ছে করছে। শুনুন, ভদ্রলোক যদি আপনাকে ওখানে না পায়, উনি কিন্তু বলবেন রেগে যাবে। যাচ্ছি, যাচ্ছি স্যার। আমি আরেকটা গান শুনে যাই প্লিজ। আরে জানতো। ঠিক আছে, চলে যাচ্ছি স্যার। হ্যাঁ বাবু, 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 বকশিশ দিয়ে যা বাবু। আরে, ও কিসের জন্য তুই চিন্তা করিস না। কেন? আমার বড় বাবু আছে রে। ও, ওকে অনেক বকশিশ দেবে। আরে এ হলো না, তুই যেখানে ধমকি না গেলি রে, তুই যা, আমি বাবু দিয়ে বকশিশ দিয়ে আসছি। আরে, আমি যাচ্ছি। তুই জলদি জলদি চলে আয়। আমি টুকটুকি বাজিয়ে লোক জড়ো করবো। বেশি দেরি করিস না। এ বাবু, আমার এখন ভালো লাগেনি। হ্যাঁ, ভালো লেগেছে। দেখি তোকে কিন্তু 500 টাকা বকশিশ দিবি। একেবারে 500 টাকা? হ্যাঁ, তোরা কত কত টাকা ঘুষলি আর 500 টাকা দিবি না? শোন, তোকে আমি পাবো, কিন্তু এই ঘুষ নেওয়ার কথা আমাকে বলবি না, এ বাবু, কারণ এই মিস্টার সরকার কখনো ঘুষ নেয় না। আরে বাবু গোসা করছিস কেন? আমি জানি যে তুই ঘুষ নিস না, তুই খুব সচ্চা আদমি আছিস। এখানকার লোক সবাই বলে। এই বেশি বকবক করিস না, এনে 500 টাকা নে, যা। না, আমি টাকা হাতে নিব না। তুই আমার গায়ে দিতে দে। আরে না,
লোকজন খারাপ ভাববে। আরে কেউ কিচ্ছু ভাববে না রে ভাই, বড় দাদা হয়ে ছোট বোনদের গায়ে টাকা ইটিয়ে দিলে কিচ্ছু হবে না। বাবু, তোরা পুলিশ আছিস, তোরা ভদ্রলোক আছিস, এই তোদের চরিত্রী। আরে, আমার মনে কোনো পাপ নেই। আমি অপরাধী নই। জোরবার বলছিস কেন বাবু? তুই আমার হাত ধরে টানাটানি করিস না। কি বলছিস? কি হচ্ছে সরকার বাবু? এত চেঁচামেচি কিসে? আরে দেখো না বাবু, এই পুলিশ বাবু ধরে টানাটানি করছিল। না বাবু, এ হরনাথ নাই রে, এ বাবু আমার ইজ্জত নিয়ে দিত। শরীরটাকে ছিঁড়া ছিঁড়া এই সরকার বাবু, আপনারা একজন পুলিশ অফিসার, এই আপনার সততা। আপনার যদি এই চরিত্র, তো সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? আমরা গরিব আপনি আছি, লেকিন আমাদের জেনা নাজি, আমাদের ইজ্জত করে কিছু নাই। আমরা ভদ্রলোক আছি, ভদ্রলোক আছি। আয় বলনা, আয় জলদি জলদি চলে আয়। সরকার বাবু, আপনার চরিত্রের যা পরিচয় পেলাম, তাতে আপনাকে মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আপনি কিন্তু সাবধান হয়ে যান, ও সাবধান। বাইরে বাইরে নিষ্ঠুর সমাজ, একই আমার সততার পুরস্কার। কোনো অপরাধ না করে আমি আর চরিত্রহীনতার দায়ে দোষী। ওই ফুল ভেবে যে ফুলমালা আমি গলায় পরেছিলাম, সেই ফুলমালা আমার গলায় বিষের মতো মারছে। আমাকে এখানে ডাকার কারণটা কি? প্রয়োজনটা আমাদের উভয়েরই। আপনি কি বলতে চাইছেন সেটা বলুন। দেখুন, আপনি আমার অনেক শত্রুতা করেছেন, এবার আপনি আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আপনার না হলে এবার আমি আপনার সঙ্গে শত্রুতা করব। আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। সম্ভব না হলেও আমি কিন্তু আমার খেলা শুরু করব, কথাটা কিন্তু মনে রাখবেন। একজন লোক একজন মেয়েকে নিয়ে টানাটানি করছে। এই লোকটা কি আপনি দেখতে পাচ্ছেন? না না, মুখটা কেমন অস্পষ্ট। এইবার ছবিটা আপনি একটু ভালো করে দেখুন তো, সরকার। দেখি, এ তো আমার ছবি। সরকার, এই ছবিটা যদি আমি আপনার বসের কাছে পাঠিয়ে দিই, তাহলে আপনার কি হবে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমার চাকরিটা চলে যাবে। তাই। কিন্তু এই ছবিটা তো আর মিথ্যে নয়, আর এই ছবিটা যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে আপনার কি অবস্থা হবে বুঝতে পারছেন? এটাও শুনে রাখুন মিস্টার সরকার, কি শুরু করিস তোরা? এই ছবির একটা কপি যদি আমি আপনার স্ত্রীর কাছে পাঠিয়ে দিই, না না তাহলে কি হবে বুঝতে পারছেন? না না, এই সর্বনাশ আপনি আমার করবেন না। দর্শনীয় জীবনে আপনি কি পেলেন? বাড়ি, গাড়ি, ধন, সম্পত্তি কি পেলেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই, বাড়ি গাড়ি ধন সম্পত্তি হয়তো আমি কিছুই পাইনি, কিন্তু কর্তব্যে অবিচল থেকে
আমি পেয়েছি এই অগণিত মানুষের ভালোবাসা, সেটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তাতে কি আছে? আমি আপনাকে অনেক অনেক কিছু দিতে পারি। ঠিক বুঝলাম না। শুনুন, আপনি শুধু আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি। আপনার কথা মতো চলাই আমার দরকার, তাই তো? কি শুরু করিস তুই? কিন্তু আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারবো না। এখানে আমি যতদিন আছি আপনার অন্যায় আমি মুখ বুজে সহ্য করব। আপনি যত কুকর্ম করার করে যান, আমি আপনাকে কিছু বলবো না। যতটা সম্ভব তাড়াতাড়ি আমি এখানে ট্রান্সফার নিয়ে চলে যাব। আপনি যে আমার কত বড় উপকার করলেন মিস্টার সরকার, আপনি কিছু বুঝতেও পারলেন না। এবার আপনাকে আমার কথা মতো চলতে হবে, আর তা না হলে আপনার সংসার ওই প্রেমচাঁদ বাবুর কাছে ছিলাম। ওর ব্যবসার যত কিছু যা কিছু জানার জন্য আমি নানান রকম ভালো করে ছদ্মবেশে গেছিলাম। এই জন্য তো বলছি আপনার কোনো ক্ষতি হবে না। যা, আপনি আমাকে বাঁচালেন। ওই শয়তান প্রেমচাঁদ আমাকে ফাঁসাতে চেয়েছিল, অন্যের সাথে হাত মিলাতে বলেছিল। আপনার আর কোনো চিন্তা নেই। তবে আপনাকে একটা খবর দিচ্ছি, ফোর্স নিয়ে আপনাকে কালকে এয়ারপোর্ট যেতে হবে। সেখানে প্রেমচাঁদ বাবুর লোক 5 লক্ষ টাকার জাহাজ নিয়ে যাবে। স্যার বলছি কি, আমার শরীরটা না এখন বহুত খারাপ লাগে স্যার। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। আপনার এখন কোথাও যাওয়া চলবে না। আপনি হচ্ছে আসল কালপিট। যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হবে না। স্যার 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 স্যার, আমাকে বাড়ি- আগামীকাল ঠিক সকাল 7টায় আপনি এয়ারপোর্ট চলে যাবেন। নিয়ে মানুষ সবাই প্রেমচাঁদকে গ্রেফতার করবেন। চলি, গুড বাই। ভগবান, ভগবান তুমি সত্যি আছো। তোমার কাছে এই প্রার্থনা করি, এই সত্য যেন কোনোদিন ওই অসত্যের কাছে হেরে না যায়। আমি যেন আমার ভবিষ্যৎ জীবনে মাথা উঁচু করে চলতে পারি। স্যার স্যার, আপনি আমাকে বাঁচান, তাহলে আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে। মিস্টার কার্তিক, চলো। আপনি আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলুন। অভিষেক, অভিষেক আমার উপর তুমি অভিমান করেছো। অভিষেক, ব্যক্তিগত রিপোর্টাতে আমি নিজের কাছে একটু ছোট হয়ে যাব। আমার কথা চিন্তা করো, আমার ক্ষমা করো। দোকানি, তোমার মতো সৎ অফিসার বলে এই দেশটা তাহলে আর রক্ষা করে দিত না। তুমি সিনিয়র অফিসার হয়ে এই দুর্বলতা তোমার সাজে না। অফিসার হলেও তো আমি একজন নারী। আমার ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে আমি চাই না। আমাদের ভালোবাসার কথা তুমি ভুলে যাও গোপ্রাটি। যত পারো তুমি আমাকে ঘৃণা করো। না না অভিষেক, না, তোমাকে আমি ঘৃণা করতে পারবো না। তোমার পথে আমি বসে থাকবো। কিসের আশায় তুমি পথে বসে থাকবে? তোমাকে নিয়ে ঘর বাঁধবো, সেই আশাতে। তোমার কথা বিশ্বাস করতে আমার এই মনটা চাইছে না যে আমার মতন একজন ক্রিমিনালের জন্য একজন আইবি অফিসার অপেক্ষা করে বসে থাকবে। আর এই কথা বিশ্বাস করতে তুমি আমাকে বলছো? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না,
তা এক কাজ করো, তোমার ওই হাতের রক্ত দিয়ে আমার স্মৃতিটা রাঙিয়ে দাও। আমি জানি আমি তোমার অযোগ্য নই, তবু তবু আমি তোমার ইচ্ছেই আমি পূর্ণ করলাম। মিস্টার সরকার, মিস্টার সরকার, আপনাকে আর কোনো রুটিনই জানে এখান থেকে। প্রেসিডেন্ট অফিসে চলে আসবে, তুমি মনকে শক্ত করো। মিস্টার সরকার, আমাকে তোমরা জীবন্ত অ্যারেস্ট করতে পারবে না। আমার মৃতদেহটাই তোমাদেরকে থানায় নিয়ে যেতে হবে, কারণ দেখো জিন্দা পকড়নে না ও যে মিড ডে মিল খেয়ে চাচিয়ে গেছে, বেশি দূর যেতে পারবে না। কাছাকাছি হয়তো কোথাও লাশ পড়ে থাকবে। আপনি দেবেন শেষ করে দিতে পারেন। তোমাকেও আমরা শেষ করে দিতে পারতাম। ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি ছিলেন বলে এই শয়তান টেমচাঁদ বাবু আজকে ধরা পড়ল। তাহলে আমি চলি ম্যাডাম। চলো, তোমরা দুজন আমার সাথে চলো, ভ্যানে ওঠো।